আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার কাছে খুবই অন্যরকম একটা ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে একটা বাটিতে মাংস বেড়ে নিচ্ছি। রান্না করেছি কিভাবে? চলেন ভিডিওটা দেখে নেই আপনারা। দেখবেন আমার সাথে। অবশ্যই দেখবেন কারণ গতকাল আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে যেটা আগে কখনোই ছিল না। ঠিক আছে? মানে অন্যরকম অভিজ্ঞতা। রান্না করতে যেয়ে বারবার মনে হচ্ছিল যদি হাঁড়িটা ভেঙে যায়, যদি নিচের থেকে হাঁড়ি খুলে পড়ে, এরকম একটা ব্যাপার। এই দেখেন, এটা হলো একটা মাটির হাঁড়ি। জানি অনেকের কাছেই এটা পরিচিত, অনেকেই রান্না করেছেন, কিন্তু আমি জীবনে প্রথম মাটির হাঁড়িতে রান্না করলাম। আর এটা আমি আগে একটু মানে চুলায় সেঁকে নিয়েছিলাম। তারপরে ধুয়ে এটার ভিতরে ভালো করে সরিষার তেল মাখায় নিচ্ছি। বেশ খানিকটা তেল বলে দিয়েছে দোকানদার কাকা যে এটার ভিতরে খুব সুন্দর করে তেল মাখায় নিতে হবে। কিন্তু তারপরে আমি ভুলে গেছি যে মানে তেল লাগানোর পরে এটাকে কি আবার চুলায় তাপ দিতে হবে নাকি সেটা আমার মনে ছিল না। আমি সরাসরি রান্নাতেই চলে গেছি। এই যে এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংস প্রায় কাছাকাছি ২ কেজির মতো হবে। আমি মাপিনি, কিন্তু ওরকমই হবে। হাড় মাংস সহ, হাড় ওজন তো অনেক বেশি থাকে। যাই হোক, ওই নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ। ৩ টা আমি একসাথে করে বাটি। সেজন্য আদা, রসুন, পেঁয়াজ বাটাটা আমি এই যে দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। হ্যাঁ? আর আজকে আমি রান্না করেছি গরুর মাংস একটু অন্যভাবে। আমি এভাবে খাই। আমি জানি না আপনারা কিভাবে খান। এইভাবে কখনো খেয়েছেন কিনা? দেখতে থাকেন, সাথে অবশ্যই জানতে পারবেন। তো মাটির হাঁড়িতে রান্না করতে যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, খুবই ভালো লাগছিল। মানে ১ম যখন হাঁড়ির মধ্যে রান্না করছি আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে মানে অন্যরকম একটা ভালো লাগা। আমি আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছিল। আর মসলাগুলো দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে যেই সব মসলা যায় আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়েছি। জিরা বাটাটা ছিল না, জিরার গুঁড়া দিয়েছি। শাহি গরম মসলা দিয়েছি, লবণ দিয়েছি। আর সরিষার তেল দিব, পেঁয়াজ কুচি দিব। দিয়ে ভালো করে মেখে নেব। আগে একটু মাখায় নিচ্ছি। তারপরে এর ভেতরে পেঁয়াজ দিব, তেল, এই যে তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না করছি। গরুর মাংস সরিষার তেল দিয়ে বেশি মজা লাগে। সরিষার তেল, হাঁসের মাংসও সরিষার তেলে খুব ভালো লাগে। তো সেভাবেই এই যে মাখাচ্ছি। হাড়গুলোই হাতের ভিতরে খুবই খোঁচা দিচ্ছে। যখন আমি সিলভারের হাঁড়িতে মাখাই তখন একটু অন্যরকম। আর মাটির হাঁড়িতে মাখাতে যেয়ে অন্যরকম লাগছে। কারণ মাটির হাঁড়িটা দিয়ে কাজ করতে যেয়ে আমার শুধু মনে হচ্ছে কি ভেঙে পড়বে নাকি? মানে কি যে একটা অবস্থা। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা ওখান থেকে দেখেই এনেছি। এখন রান্না করতে যেয়ে মনে হচ্ছে ঢাকনাটা একটু ফাঁকা, ফাঁকা হয়ে আছে। আপনারা বলবেন তো কমেন্টস করে ঢাকনা কি এরকমই হয়? মাটির ঢাকনা, মাটির হাঁড়ির? মানে একদম মিশে যাচ্ছে না। মিশে যাওয়ানোর কি কোনো ব্যবস্থা আছে? ওই যে আটা, ময়দা দিয়ে সাইডে যেই ঢেকে দেয় ওভাবে ছাড়া এই মাটির ঢাকনা কি একদম প্লেন করার কোনো ও মানে আছে যে করতে পারবো? যাই হোক, মাটির হাঁড়িতে যখন তরকারির এই যে মাংসের বলকটা এসেছে, সত্যি অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ এসেছে, মাটির ঘ্রাণ। আর আমি যখন এই কাঠিটা দিয়ে নাড়া দিচ্ছি, আমি প্রতিবার নাড়ার সময় আমার বুকে ধুকপুক করছিল যে হাঁড়ির নিচে কি ভেঙে পড়বে নাকি? আমি নিচে থেকে জোরে, জোরে নাড়তে পারছিলাম না। আমার ভয় লাগছিল। কখনো রান্না করি নাই, এইজন্য এরকম অবস্থা। আজকে রান্না করার পরে আমার মনে হয় আ দুর্বলতাটা কেটে যাবে যে না, হাঁড়ি আসলে ঠিক থাকে। আমি শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে দেখি হাঁড়ি কি হয়, হাঁড়ি কি হয়। আমি এরকম কয়েক জায়গায় শুনেছি হাঁড়ি চুলায় বসাইছে তারপরে নিচে থেকে খুলে পড়ছে, ভেঙে গেছে, এরকম হইছে।
এই জন্য আমারও একটু টেনশন হচ্ছে, এরকম আমি শুনেছি কথা। তো মানে ওই সব মিলে আমি এই দেখেন হাঁড়ির উপরে একটা মানে টোকা দেয় যে আমরা যেরকম সিলভারের হাঁড়ি, কড়াই, ফ্রাই প্যানে রান্না করতে গেলে একটা মানে মশলাগুলো একটা বাড়ি দিয়ে নামাই বা এরকম একটা কিছু করি। কিন্তু এই মাটির হাঁড়িতে দিতে আমার ভয় লাগছে। যদি ভেঙে পড়ে যায় মানে কি একটা অবস্থা! ও আচ্ছা ভালো কথা। দেখেন কি দিয়ে দিয়েছি বলেন তো? এটা হচ্ছে নারিকেল বাটা আর কতগুলো দেশি রসুনের কোয়া দিয়ে দিয়েছি। দেশি রসুন আমি সবসময় চেষ্টা করি আস্ত দেওয়ার জন্য। আজকে কোয়াগুলো দিয়েছি আর হচ্ছে মাংসর মধ্যে নারিকেল বাটা দিয়েছি। নারিকেল বাটা দিয়ে গরুর মাংসও কিন্তু খুব মজা লাগে। এখানে অনেক সময় নারিকেল কুচিও দেওয়া হয়। আর আজকে আমি কুচি দেই নাই। আমি আজকে বাটা নারিকেল দিয়েছি কারণ বাটা ছিল, ডিপে ছিল। তো ডিপের থেকে নিয়ে নিয়েছি আর এই দেখেন গরম পানি ওই পাশে চুলায় করা ছিল, গরম পানিও দিয়ে দিয়েছি। আপনারা কে এভাবে মাংস খেয়েছেন আমাকে বলবেন। মশলাটা খুবই মাখা মাখা হয় আর ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। আমার একটা মাংস, একটা দুইটা মাংস লেগে গেছে। লেগে গেছে মানে হাঁড়ির নিচে নাড়তে যেয়ে আমার ভয় লাগছে জন্যই লেগে গেছে। ওই কি বলে মানে মনে হচ্ছিল কি হাঁড়িটা কি ভেঙে পড়বে, কিন্তু আসলে না। আমি আপনাদেরকে এইটাই দেখাইতে চাইছি যে মাটির হাঁড়িতে রান্না করলে আসলে ভেঙে পড়ে না। হ্যাঁ, যারা আমার মতো নতুন নতুন মানে হাঁড়িতে রান্না করছেন, ভিডিওটা তাদের উদ্দেশ্যে। আর যারা সবসময় রান্না করেন তারা কিন্তু আমাকে মানে অনেক রকমের টিপস দিতে পারেন যে কিভাবে আমি কি করতে পারি। মাটির হাঁড়ি ২ টা আছে। এটা দিয়ে আমি রান্না করলাম। আমার টেনশন মুক্ত হলাম। রান্না যেহেতু করতে পেরেছি, তার মানে আর চিন্তা নেই। আর যখন ঝোল দিয়েছি তখন নাড়া দিতে আর ভয় লাগছিল না। কিন্তু ১ম দিকে আমার ভয় লাগছিল। ঠিক আছে? মানে কি হতে পারে, কি হতে পারে এরকম একটা ব্যাপার। ওই পাশের চুলায় আবার আমি আলু ভেজে নিয়েছিলাম। আজকের মাংসটা আমি ঝোল, ঝোল করব। একদম যে ভুনা করব তা না। যেহেতু মাটির হাঁড়িতে রান্না করছি এখানে একটু হালকা ঝোল, ঝোল ভালো লাগবে। আর যেই ঝোলটা দিয়েছি আমি তাতে কি হবে আলু টেনে নিয়ে একদম ঝোল থাকবে না। এটা মাখা, মাখাই হয়ে যাবে শেষ পর্যন্ত। আর মাটির হাঁড়িতে আমি যখন আ মাংস ঝোল দিয়েছি তার আগে কিন্তু অনেক বেশি করে কষায় নিয়েছি। আমি মাংস রান্না করি অনেক বেশি, বেশি, বেশি করে কষায় নেই। কারণ তরকারি যত কষানো হবে ঠিক ততটাই মজা লাগবে। তো আমি তো রান্না করছি, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আপনারা যারা, যারা ভিডিওটা দেখছেন আমার ভিডিওতে টুক করে একটা লাইক দিয়ে দেবেন, একটা কমেন্টস দিয়ে দিবেন। যদি খুব বেশি ভালো লাগে বা ভালো লেগেই থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু বলবেন। জানতে আসলে খুবই ইচ্ছে করে কে কোথা থেকে দেখছে, আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছে, তারপরে কেমন লাগছে শুনতে আসলে খুব ভালো লাগে। আপনারা যদি আমাকে কমেন্টস করেন আমার আসলেই খুব ভালো লাগে। তো একজন মানুষকে একটা কমেন্টস করে এই সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু একজনের কাছে ভালো হওয়া যায়। সেটা একটা ব্যাপার। আর আমরা আসলে লাইক দিতে খুবই কিপটামি করি, তাই না? কিসের জন্য এত কিপটামি করি বুঝি না। একটা লাইক দিয়ে দিবেন, হ্যাঁ? আর কমেন্টস করবেন, শেয়ার করবেন প্লিজ। খুবই সুন্দর আবহাওয়া বাইরে। ঝরঝরা বাতাস হচ্ছে মানে খুব সুন্দর বাতাস। দক্ষিণা জানালা দিয়ে বাতাস আসছে। বসে আছি জানালার কাছে। খুব ভালো লাগছে। আর গতকালকের ভিডিওটা দেখছি এখন আমার লোভ লাগছে। আসলে আজকের আবহাওয়াতেও খিচুড়ি মাংস হলে খুব ভালো জমে যাবে। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা দেখেন। রান্না কিন্তু শেষ। আমার রান্না একেবারেই শেষ। আমি চাচ্ছিলাম একটু কালারটা আসুক এজন্য একটু অপেক্ষা করছিলাম। আর মাংস রান্নাতে কিন্তু একটু অপেক্ষা করতে হয় কালার আসার জন্য। চুলা থেকে নামানোর সাথে, সাথে কালার আসে না। কমপক্ষে ১০-১৫ মিনিট পরে যেয়ে কালার আসে। তো আপনারা দেখতে থাকেন আমার সাথে। আমি আপনাদের কাছ থেকে ধীরে, ধীরে বিদায় নিয়ে যাই। চলছে আষাঢ় মাস। এখন আষাঢ় শ্রাবণ ২ মাস কিন্তু আমরা গাছ লাগাতে পারবো। প্রচণ্ড গরম থেকে বাঁচতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে। যে যেখানে আছি সেখান থেকে গাছ লাগাবো। এই স্লোগানটা নিয়েই আমরা চলি। গাছ কিন্তু লাগাবো। আমি গাছ লাগাবো বলেছিলাম, লাগাবো অবশ্যই। লাগালে অবশ্যই সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করব। আর হচ্ছে আপনারাও গাছ লাগাবেন। এই যে আমার রান্না শেষ। দেখেন কেমন লাগছে।
খুবই লোভনীয় হয়েছিল রান্নাটা। ঠিক এভাবে কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। নারিকেল বাটা দিয়ে, আলু দিয়ে, তারপরে হচ্ছে গরুর মাংস। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের পরিবারের প্রতি সবাই যত্ন নিবেন। আমার জন্য বেশি করে একটু দোয়া করবেন ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ। কারণ একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে। তো আপনারা আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন। আসলে আমরা দোয়া করতেই পারি, তাই না? আমিও আপনাদের জন্য দোয়া করব, পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।